স্বাগত। আজ আমি আপনাদের এঁচোড় চিংড়ি তৈরি করে দেখাবো। এঁচোড় চিংড়ির জন্য এই একটা গোটা এঁচোড় নিয়েছি। এটা এখন আমি কাটার জন্য আমি প্রথমে হাতে একটু সরষের তেল মাখিয়ে নেব। না হলে এই হাতে যদি তেলটা যদি না মাখি তাহলে এই এঁচোড়ের আটাটা আমার হাতে আটকে যাবে। এঁচোড়টা কাটা হয়ে গেছে, এবার আমি এটা সিদ্ধ বসাবো। এক চামচ নুন দিলাম, এঁচোড় সিদ্ধ হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নেব। দেখুন এঁচোড়টা আমি অর্ধেক সেদ্ধ করেছি, অর্ধেকটা আমার কষতে কষতে সেদ্ধ হয়ে যাবে। এবার আমি এটা নামিয়ে নিলাম। এঁচোড় চিংড়ির জন্য মশলাটা আমি তৈরি করে নেব। মিক্সিতে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা একটা মিহি পেস্ট তৈরি করে নেব। মশলাটা তৈরি হয়ে গেছে, দেখুন পেস্টটা তৈরি হয়ে গেছে। এঁচোড়টাকে আমি একটু ফ্রাই করে নেব, সেই জন্য আমি একটা কড়া বসিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে, এবার আমি তেল দেব। সরষের তেল নিলাম, এঁচোড়টা ফ্রাই করে নিচ্ছি। দেখুন এঁচোড়টা আমার ফ্রাই করা হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নেব। এবার কড়াতে তেলটা দিলাম, চিংড়ি মাছে একটু নুন আর একটু হলুদ দিলাম, মাখিয়ে নেব। মাখিয়ে চিংড়ি মাছটা ভেজে নেব। আমি একটা পেঁয়াজ চপিং করে নিলাম। দেখুন চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমরা তুলে নেব। এঁচোড় চিংড়ি কষার জন্য আমি ওভেনে একটা কড়া বসিয়েছি, এবার আমি তেল দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার তেজপাতাও দিয়ে দিলাম। তেজপাতাও গরম হয়ে গেছে, আমি দেখুন এখানে ছোট এলাচ, লবঙ্গ, দালচিনি গোটা নিয়েছি, এটা দিয়ে দেব। এবার গোটা যে পেঁয়াজটা আমি চপিং করে রেখেছি এটা ভেজে নেব। পেঁয়াজটা লাল হয়ে গেছে, এবার আমি আলুটাও এতে দিয়ে ভেজে নেব। আলুটা একটু লাল করে ভাজবো।
আলুটা লাল হয়ে এসেছে। এবার আমি টমেটো, এটা আমি চপিং করে রেখেছি, এটা ওতে দিয়ে দেব। এবার আমি 1 চামচ নুন দিলাম, আর ছোট 1 চা চামচের চিনি দিলাম। এই চিনিটা দেওয়াতে এই টমেটোটা নরম হয়ে যাবে। এবার পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কার যে মিহি পেস্ট তৈরি করে রেখেছিলাম, এটা আমি এতে ঢেলে দিলাম। এক চামচ হলুদ গুঁড়ো দিলাম, 2 চামচ লঙ্কা গুঁড়ো দেব, শেষে 2 চামচ আদা বাটা দিলাম। শেষে এই কারণে দিলাম আদা বাটা, যদি প্রথমে দিতাম তাহলে কি হতো, কড়াতে নিচে ধরে যায়। শেষে দিলে এই কড়াতে জড়িয়ে ধরবে না। দেখুন মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি এঁচোড়টা এতে ঢেলে দেব। ভেজে রাখা এঁচোড়টা আমি ঢেলে দিলাম। এবার কষা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। জল দিয়ে দিচ্ছি। এবার যে চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম, এটা আমি এতে দিয়ে দেব। দিয়ে এবার ঢাকা দিয়ে এটাকে একটু বয়েল হতে দেব। দেখুন, যেটাকে এঁচোড় চিংড়ি বলে, রেডি হয়ে গেছে, নামাবার সময় হয়ে গেছে। এবার আমরা এই 1 চামচ বাটার দিয়ে দিলাম। আপনারা চাইলে ঘিও দিতে পারেন, ঘি দিয়ে নামিয়ে নেবেন। এঁচোড় চিংড়ি রেডি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করবেন এবং শেয়ারও করতে পারেন। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এই চ্যানেলের পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন।